দক্ষিণবঙ্গের ওপর সৃষ্ট নিম্নচাপ ইতিমধ্যে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টি একটানা চলছে এবং কালকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কেমন কি আবহাওয়া থাকবে তার আপডেট আজকে জানাবো। অ্যাকর্ডিং টু আইএমডি রিপোর্টের ওপর জানা যাচ্ছে যে ইন্ডিয়ার ওপর টোটাল 7টা সাইক্লোনিক সার্কুলেশন হয়েছে, যেটার রেডিয়াস কিন্তু একদম মধ্যপ্রদেশ টু একদম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং লো প্রেসার এরিয়া একটাই রয়েছে বঙ্গোপসাগরের ওপর, যেটা নিম্নচাপ, যার জন্য কিন্তু দক্ষিণবঙ্গে টানা বৃষ্টিপাত চলছে। যদি বলা হয় লাস্ট সপ্তাহে 25, 26, 27, 28 তারিখ করে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়েছে সেন্টিমিটারের নিরিখে কিন্তু মধ্য মহারাষ্ট্রের তামিনি এলাকায় 56 সেন্টিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হয়েছে এবং লাস্ট 24 ঘন্টা যদি বলি উত্তরাখণ্ডের হরিপুরে কিন্তু 24 সেন্টিমিটারের কাছাকাছি বৃষ্টি হয়েছে এবং হিমাচল প্রদেশের কাছেও কিন্তু ভালো বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। এবার যদি বলা হয় হচ্ছে মনসুন ট্রাপ অ্যাক্টিভ যেটা রয়েছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ওপর আজ 7টি সাইক্লোনিক সার্কুলেশন হয়েছে এবং যদি বলে ওয়েস্ট আর সেন্ট্রাল ইন্ডিয়ার কথা তাহলে কিন্তু মধ্য মহারাষ্ট্রে 1 থেকে 3 তারিখ পর্যন্ত এক্সট্রিমলি আইসোলেটেড হেভি রেনফল হতে চলেছে কঙ্কন, গোয়া এবং ওয়েস্ট মধ্যপ্রদেশে কিন্তু এবং গুজরাট রিজিয়নে কিন্তু 3 আগস্ট পর্যন্ত কিন্তু টানা এক্সট্রিমলি আইসোলেটেড হেভি রেনফল চলবে। এবার যদি বলা হয় যে নর্থ ওয়েস্ট ইন্ডিয়ার কথা তাহলে কিন্তু হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, ওয়েস্ট রাজস্থান, ইস্ট রাজস্থান সব জায়গায় কিন্তু 1 থেকে 4 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হবে এবং যদি বলা হয় উত্তর পূর্ব ভারতের কথা তাহলে কিন্তু গ্যাংগেটিক ওয়েস্ট বেঙ্গল, আসাম, মেঘালয়ের কাছে, মণিপুরের কাছে কিন্তু 1 থেকে 3 তারিখ পর্যন্ত টানা বৃষ্টিপাত চলবে, কোথাও বিক্ষিপ্ত থেকে হালকা মাঝারি। এবার যদি বলা হয় যে থার্সডের কথা তাহলে কিন্তু দক্ষিণবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে এবং ফ্রাইডে নিম্নচাপ উত্তর পশ্চিম দিকে সরার কারণে কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টি বাড়বে এবং শনিবার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমে কিন্তু বিহার, ঝাড়খণ্ডের কাছাকাছি বেশি বৃষ্টিপাত হবে। এবার যদি বলা হয় থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে সব জায়গায় সব দিনই কিন্তু কলকাতার ওপর আকাশ আংশিক মেঘলা থাকবে এবং যদি দেখাই আজকে নিম্নচাপটির অবস্থান তাহলে কিন্তু আপাতত দক্ষিণবঙ্গে টানা বৃষ্টিপাত চলছে এবং বাংলাদেশের খুলনা বিভাগেও কিন্তু ভালো বৃষ্টিপাত হচ্ছে এবং যত সময় যাবে নিম্নচাপ উত্তর পশ্চিম দিকে সরতে থাকলে এটি কিন্তু বিহার, ঝাড়খণ্ডের উপর প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাতে একদম মধ্যপ্রদেশের কাছে গিয়ে কিন্তু সিঙ্গাগুড়ির কাছে কিন্তু প্রচুর বৃষ্টিপাত ঘটাবে এবং তখন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ সার্বিকভাবে কমতে থাকবে। এবার যদি বলা হয় খড়গপুর, কলকাতা, জামশেদপুর, ধানবাদ, রাঁচি, রাউরকেলার সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত চলছে এবং কালকের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ একটু হলে কমতে থাকবে, আংশিক থেকে হালকা মেঘলাভাবে বৃষ্টি চলবে এবং নেক্সট কিন্তু 10 দিনে কিন্তু বৃষ্টির পরিমাণ যথেষ্টই বেড়েছে দক্ষিণবঙ্গে।